আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এর সাথে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি যদি নাক দিয়ে নেন, প্রথমে আমাদের ফুসফুসের মধ্যে ছোট ছোট ছিদ্র থাকে, সেগুলো বন্ধ করে দেয় এবং আমাদের ব্লাডে যায়, ব্লাড থেকে আমাদের হার্টে সমস্যা করে, কিডনিতে সমস্যা করে, ব্লাড ক্যান্সার হয়, তারপরে ব্রেন ক্যান্সার হয়, মানুষের কগনিটিভ অ্যাবিলিটি কমে যাচ্ছে। গতকাল একটা রিসার্চ বাইর হচ্ছে ইউরোপের একটা দেশে, ওরা 8 লক্ষ মানুষের উপর গবেষণা করছে স্কুল গোয়িং বাচ্চাদের উপরে। এক এলাকায় বায়ু দূষণের পরিমাণ হলো 5 মাইক্রোগ্রাম পার মিটার কিউব, আর এক এলাকায় হলো 10 মাইক্রোগ্রাম পার মিটার কিউব। দুই এলাকার বাচ্চাদের মধ্যে কম্পেয়ার করে দেখছেন যে ওই যেখানে পলিউশন একটু বেশি সেখানকার বাচ্চারা 1 গ্রেড কম পাচ্ছেন। তার মানে কি, ওই বাচ্চাদের যে কগনিটিভ অ্যাবিলিটি সেটা কমে যাচ্ছে। বাচ্চা জন্মানোর আগে তার সমস্যা হচ্ছে, বার্থ ডিফেক্ট হচ্ছে। আমাদের যে এখন দেখবেন ডিসেবল বেবির সংখ্যা কত বেড়ে গেছে, ক্যান্সার রোগীর সংখ্যা কত বেড়ে গেছে। তো এইটা তো আমাদের বিরাট একটা সমস্যা, জাতীয় সমস্যা। আমরা হয়তো ওইভাবে বুঝতে পারতেছি না, একটা ইনভিজিবল কিলার এয়ার পলিউশনটা। তো সেটাতে আমাদের অবশ্যই আমাদের এখানে পদক্ষেপ নিতে হবে। এবং পদক্ষেপ কি নিতে হবে, এটা যে আপনি যে যাদের কথা বলেন, যারা অথরিটি, তারাও জানেন। এখানে আমি একটা কথা বলি, তারা জেনেও উল্টা কাজটা করতেছেন। যেমন আপনি একটা কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিসের কথা আমরা বললাম, রাস্তা খোঁড়াখুড়ির কথাই আমি ধরি একটা। দেখেন, আজকে একটা এজেন্সি রাস্তা খুলতেছে 3 মাস পরে আবার আরেকটা এজেন্সি আসে ওইখানে রাস্তা খুলতেছে। সরকারের পয়সাই যাচ্ছে, এই দেশের মানুষের পয়সাই যাচ্ছে। কেন 3টা মন্ত্রণালয় একত্রিত একসাথে কাজটা করতেছেন না? করলে সেটা পরিবেশটাও বাসে আমাদের পয়সাও সেভ হয়। এই কাজটা তো করতে তো আমাদের কোনো খরচ না, বরং আমাদের লাভ হবে, তাই না? তো এই ধরনের কাজগুলো শুরু করা উচিত। আরেকটা হলো, আমি মনে করি আমাদের যে 5টা-6টা সোর্সের কথা আমরা বললাম, সেগুলো বন্ধ করার জন্য বা সেগুলো কমানোর উদ্যোগ ইমিডিয়েট নিতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য। কিন্তু আপনার ওই কথাটা আমি উত্তর দিতে পারলাম না, কেন হচ্ছে না। কারণ সবাই কিন্তু জানে, কিন্তু কেন হচ্ছে না সেই প্রশ্ন আমিও আপনার কাছে রেখে গেলাম, কেন হচ্ছে না।